আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সাথে একটা ডিমের পুডিংয়ের ভিডিও শেয়ার করব। আজকে আমি নিয়েছি 6টি ডিম। একটি করে ডিমগুলো ভেঙে একটা পাত্রে নিয়েছি। আর নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ নারিকেল, আরও দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, 3-4টা কাঁচামরিচ, সাথে আছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা তোমরা যে যার পরিমাণ মতো দিতে পারো। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, আর তার সাথে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে হয়ে গেল আমার ডিমগুলো ম্যারিনেট করা। এখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম, নিয়ে গরম পানিতে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভাপে দিব। দেখুন আমি কিভাবে ভাপে দিয়েছি, এইভাবে আপনারাও ভাপে দিবেন। হয়ে গেল আমার ডিমের পুডিংটা। এই পুডিংটা দিয়ে আপনারা যেই কোনো রান্না করে খেতে পারেন, অনেক দারুণ মজা লাগে। এখন আমি দ্বিতীয় স্টেপে চলে আসলাম। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ পরিমাণ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করলাম। এখন এর সাথে একটু পরিমাণ মতো পানি দিলাম। পানিটা দিয়ে আমি 1 কাপ পরিমাণ নারিকেল বাটা দিয়ে দিলাম। এখন নারিকেল বাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি দিয়ে আপনি আরও কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করবেন। আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, তার সাথে দিয়ে দিলাম গরম মশলা 1 টেবিল চামচ দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করলাম। আর একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প অল্প করে পানি দিলে যখন মশলাটা ভালো করে কষবে তখন আপনার খেতেও দারুণ মজা লাগবে। এর ভিতরে আমি একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো ফালিটা দিলে আরও মজা লাগে। দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। আরও 5 মিনিট ঢেকে রাখার পরে টমেটোটা যখন হয়ে আসছিল, এখন আমার ডিমগুলো ভাজার পালা। ওই যে আমি সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো, এখন ওই ডিমগুলো আমি তৈলের ভিতরে ভেজে নিচ্ছি, এক একটা করে ছেড়ে দিচ্ছি। আর ভাজা একটু হালকা হয়ে আসলেই একটু উল্টিয়ে পাল্টে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন যে ডিমগুলো ভাজার সময় যেন পোড়া না লেগে যায়। যদি পোড়া লেগে যায় বেশি তাহলে ডিমগুলো খেতে মজা লাগে না। একটু হালকা হালকা ভাজা ভাজা হলে দেখুন আমার ডিম ভাজার কালারটা কীরকম হয়েছে, এইরকম কালার হলে তখন আপনি ডিমগুলোকে উঠিয়ে নেবেন। ওই যে আমি মশলাগুলো কষিয়ে রেখেছিলাম, তার সাথে টমেটো আছে, ওই মশলাটা দিয়ে আমি ডিমগুলোকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আরেকটু পানি দিয়ে দিলাম, যাতে পানিটা দিলে ডিমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। এই ফাঁকে একটু হালকা হালকা কাঁচামরিচ ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর আমার ডিমটা যখন একদম হয়ে এসেছে, আমি পুডিংয়ের ঢাকনাটা উঠিয়ে দেখলাম, কত দারুণ হয়েছে। দেখুন কত লোভনীয় হয়েছে, তাই না? অবশ্যই বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সবাই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।